নামাজেরও সময় হয়েছে, নামাজও পড়ার কাম। अच्छा আবার দেখতে দেখতে কুরবানির ঈদও চলে আইলো। कैसा लगा मेरा मजाक? ইদারে পকেটে টাকা পয়সাও তো নাই, কি করি? खत्म। बाय बाय टाटा गुड बाय। কুরবানি দেওয়ার কাম। এবার নিয়ত করছি বড় একটা দিম, এলাকার ভিতরে যিনি মানুষ চাইয়ে থাকে যে না মালা বড় একটা কুরবানি দিছে, বিশাল বড় চাই গরু কিনবে নুরু করে। আরে মহাজন মনে হয় ডাকতেছে, মহাজন আসতেছে। তাড়াতাড়ি আয়, তোর লগে কথা আছে। আরে মহাজন ডাকতেছেন কে? ডাকতেছি, এই তারিখটা বড় চাই গরু কিনে কুরবানি দিবার চাইছি। আপনি দিবেন কুরবানি? হ্যাঁ কুরবানি দিম। খাই সুদির ব্যবসা কই রে, মাইসিটা মেরে খাইতে এ দিবি কুরবানি? এর কুরবানি কবুল হইনি। তুমি কি কিছু কইলা নাকি? না কিছু কইলাম না, কইলাম যে আপনার কাছে তো না আমার জানা মতে টিহা নাই, তে কুরবানি দিবেন কেমনি? আমার ওই হিসেবের খাতাটা বাইর করে দেখো তো, কিরা কিরা মুনাফাটে দেয় নাই। ও সুদির কথা কইছেন, আচ্ছা দেখি। আরে ওটা সুদ নাকি, খাতাটা নিয়ে আসো। ওই সুদি তো। মহাজন আপনি কি করেন, বসেন, আমি খাতা করতে আমি খাতা নিয়ে আসতেছি। আমার হলো সায়েন্সে, হেও আমারে কই সুদ খাই, আমি কি সুদ খাই নাকি? যে যেমন না তাই কর। আমি হলো মাইসির উপকার করি, মাইসি বিপদে পড়ে আমার হাতে পায়ে ধরে, আমি কটা টিহা দে, হে এনে খুশি হয়ে আমার কটা দেয়। আমি 5 ওয়াক্ত রোজা নামাজ করি, আমি কি সুদ খাই নাকি? মাইসি অন্যান্য ব্যবসা করে, আমি হলো মাইসির উপকার করি, কিন্তু আমার কিছু দেয়। এইটাও কিন্তু একটা ব্যবসার পর্যায়ে পড়ে। এই সাইন্সে কি তা বুঝে? অশিক্ষিত তো এই জন্য করে। আড়াই গেলি নাকি? নামাজটা পড়ে হাই রাই, ওর বাড়ি যাইতে হইব, তুমি আমার সাথে যাইবা। আরে নামাজে পড়বে যাবেন, ও তো আবার গাড়ি চালায়, ও যদি চলে যাইবে তাহলে কি করবেন? দেখো আরো দু একজন আছে নাকি, দেখি তাহলে। একবার ইন টোটাল খাতা পুরোটা দেখো। তাহলে একবার এলাকায় বাইরে একবার ই করে নিয়ে আসেন। হ্যাঁ। এলাকায় যেটি ভাই আছে এরা দিচ্ছে, এই যে দেয় নাই, হাসিবুল দেয় নাই। হাসিবুল ওই যে বিয়ে করে বউরে বিদেশ পাঠালো না, টিয়া তো নিস হলো 2 মাসের ভাই আছে হাসিবুলের কাছে। বউ তো বিদেশ গেছে, বউ টিয়া পাঠায় না পাঠায়, কিন্তু আপনার টিয়া দিতেছে না। এই দেন 2 মাসের ভাই আছে। যাক গে ওগো দুইজনের টিয়া দেন, হ্যাঁ এ তারিখ বিশাল বড় গরু হবি। গরু তো দিবেন, আপনি তো সুদ খেয়ে দিবেন। আরে তুমি খালি বারবার একই কথা কও, এটা সুদ নাকি? তাহলে কি? এটা হলো মুনাফা। ওই মুনাফা সুদ। যার যার ব্যবসায় থেকে লাভবান অংশ হলো মুনাফা, আর আমার এটাও মুনাফা। ঠিক আছে, তুমি ফের দ্বারার এইসব কথা বলবা না। ঠিক আছে না বললাম, খালি সুদ করে কম। তুই কি কইলি? আরে কিছু কইনি, ওই কইছে সুদ কর। বুঝলাম না, অশিক্ষিত মানুষের আর শিক্ষিত করতে পারলাম না। আরে নন ওই যে নামাজের রক্ত হয়ে গেল, ই করুন ওই যে সুদির টিয়াটি উঠে আনে নন। এই কোরবানিও তো কাছাকাছি আছে, এই যে আর 10-12 দিন মনে আছে নি না, 27 দিন। আমি তো হিসাব নামাজটা পড়ে নামাজ পড়ে এলাকার যাবেন। রাউন্ড দেওয়া লাগবে। হ্যাঁ তাহলে আসেন। রে কি সাথে দর্শস্তি কার মাথায়? ওই ডাক দাও। হাসিবুল, ওই হাসিবুল, মামা ভাই নাই, তা গেছে কোনে? মামা দেশর না নেই। তাই অন্য হানে কোনে গেছে? মামি বিরাজার পর মামা তোন বেশি আস না, তোন দিন থাক আমি জানি না। দেখছেন মহাজন, মানুষ কত চালাকের চালাক। আজকে কিন্তু আমাকে ওই যে সুদের টিয়া নেওয়ার আসার কথা, এটা যাই নাই, এই বাড়িতে বলাইছি। তাও হাতে পাই ধরে, আমরা দয়ালু মানুষ, তুমি জানো। তো আবার সুদি ব্যবসা করে এত বাড়ি ঘরে করছেন, আপনি কি চাল ঢাল বিদেশ আছে আপনি? আর কাউরে টিহা মেয়া দিব না, ব্যাংকেতে টিহাই নে এই মাইসিরে দিয়ে হাতে পাই ধরে এসে কান্দাকাটি করে দেই। হ্যাঁ এই নেওয়ার পর আর তারে বাড়ি যাও পাই না, আর আমার হাতে দেখা করবে চাই তাও দেয় না। মানুষের একেবারে শেষ হয়ে গেছে। টিয়া নেওয়ার সময় হাতটাও ধরবি, আর নেওয়ার সময় হ্যাগো 5-5 ঘুরে টিয়া আনলে কি? এই যে 3-4 ঘন্টা পরে ঘুরে আমার এই যে ইম্পর্টেন্ট কাম আছে, মিটিং আছে, হ্যাঁ বাড়ির আবার তো অনেক নামাজ কাজ পড়ার আছে। সময় হয়ে গেছে। হ্যাঁ তার তো ঠিক আছে।
আর বুঝলাম না বাউ কিসে সাথী কার মাথায় ধরছো আবার আমার মাথায় ধরছি ভুলে গেছি ব্যাগে কি আমার হাতে তামসা করে ধরলেন আরে না আপনি দেখায় আপনারটা করুন এটা আমারটা করুন আমি তো এই যে ধরছি ভুলে গেছিলাম ছাতিটা আসলে দেখা যায় হালকা ওজন আছে যে রই দুটা উঠছে আর মাইসের টেয়াটে দিন না এই চলে এই যে গরু না কিনবার ছিলেন ওই যে আমার একটা খোঁজ আছে সামনে এই বাড়ি না এইবার এই গরু বেশি বলে চলেন যাই দেখি আসি তাহলে আসেন মহাজন এই যে এইবারই এই যে গোয়ালঘর এই যে এই এনেই ব্যস্ত তুই তো সারাদিন আমার বাড়ি খাও আমার বাড়ি খাস তুই একটা জানোস কেমনে আরে আপনি যেরকম সুদিন কারে সুদ দিন লাগবে না দিন লাগবে জানেন আমার এরকম নেটওয়ার্ক আছে এই দেখেন গরুটা দেখছেন এই যে মহাজন দেখেন এই যে ব্যস্ত গরু তো বড় হয়ে আছে হ্যাঁ এই গ্রামে যদি এটা কোরবানি দেয় তাহলে মনে হয় যে আমার উপরে কেউ দিব না তাই না হ্যাঁ কথা খারাপ কোন নাই এইটা এলাকার বড় গরু আমার জানা মতে দেখেন দেখেন তাই দেখো গিরাস্তের হাতে কথা কই দিই তাই আসেন বাইরে আসেন এ গরম ওই বাইরে গেরেস্তারে ডাক দেই ওই যে মহাজন ওই যে আসতেছে তাহলে এই জেনে সে আছে এনেই কথা কই আসেন এই যে মহাজন এসে আমার মহাজন এটা কোটি কোটি টাকার মালিক বুঝছেন পার্সেন্টেজ খাইন আমারও দাম বেশি চাই ঠিক আছে আচ্ছা ওইটা আপনার কইতে হবে না, ওটা আমি জানি সমস্যা নাই দেই হে তো মালিক মালিক মনে হয় না হুমুন্দি কয় কি রে তো এলাকার বাট্টার লাবান আছে না এইগুলা আগে বাট পারা চলে এখন একটু ভদ্র হয়েছে বিয়ে করছে তো এই জন্য একটু যাই হোক গরু তো দেই আইছি তাই গরু কত হইলে বেশ পা দেখো গরু তো দুইটা গরু তুমি কোনটা নিবা কালোটা না লালটা গরু যেইটাই নাও একদম 4 লাখ গরুর দাম পাবো 50,000 টাকা যে দাম কইছাও এই দামে তোমার গরু কিনোর লাগবে না ছাগল কিনে কোরবানি দাও গে মহাজন আপনি সুদির ব্যবসা করে খান এত চুক্তি মানা করলি হবি তুই দেখলি না সুদির টিয়ার কি জ্বালা মাইসের বাড়ি নিজের টিয়া দিছি ব্যাংকে তাই না সেই টিয়া পাই না যাই হোক আজান দিছে নামাজ পড়ে যাবো তাড়াতাড়ি সাথীরা ফুটেন না সাথী লাগবে আবার